হিন্দু ভয়েসের এক্স হ্যান্ডেলে এইভাবেই পোস্ট করা হয়েছে, যেখানে একেবারে পরিষ্কার করে শফিকুল আলম তিনি জানিয়ে দিচ্ছেন অক্টোবর মাস পর্যন্ত পরিসংখ্যান, কিন্তু 25শে নভেম্বর গ্রেফতার হয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। তারপর থেকে যে অশান্তির ঘটনা ঘটেছে সেই সম্পর্কে কোনো রেকর্ড কিন্তু বাংলাদেশ সরকার এখনো সামনে আনেনি। তবে এখন একদা যে শত্রু ছিল পাকিস্তান, সেই একদা শত্রু পাকিস্তান কিন্তু রীতিমতো বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশের দিকে। বাংলাদেশ যেমন ভিসার প্রক্রিয়া সরল করে দিয়েছে পাকিস্তানের জন্য, তার পাশাপাশি পাকিস্তানের অভ্যন্তর থেকে এবার বাংলাদেশের জন্য পরমাণু বোমা প্রয়োজনে দেওয়া হবে, এমনটাই সাহস দেওয়া হচ্ছে। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाअल्लाह अल्लाह के फजलो करम से। मैं आपको एक मुल्क का नाम नहीं लेता। গবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী বলে একটা কথা আছে, যে এক তো হচ্ছে পাকিস্তান একটি প্রায় কাঙালি দেশ হয়ে গেছে, আর এখানে আমাদের বাংলাদেশ, তো এরা দুজনে মিলে কি ঘট পোকাচ্ছে জানি না। ভারতের চিন্তা নেই, ভারত অনেক বড় মহাশক্তি। ওরা ভারতকে নানাভাবে প্রভোগ করছে এবং ওরা চাইছে ভারত যদি একটু প্রভোকেশনে পা দেয় তাহলে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে দেওয়া যাবে এবং তারপরে আরেকটা পাকিস্তান বানিয়ে দেওয়া যাবে। পাকিস্তান যেমন মদদ জোগাচ্ছে, তার পাশাপাশি বাংলাদেশের ভেতর থেকেও কিন্তু নানা রকমের স্বর শোনা যাচ্ছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহিদুজ্জামান তিনি বলছেন যে পাকিস্তানের সঙ্গে পরমাণু চুক্তি করার পরামর্শ করতে পারে বাংলাদেশ। তার কথায় পাকিস্তানের সঙ্গে এমন চুক্তি করা হোক যাতে বাংলাদেশ চাইলেই পাকিস্তান বোমা নিয়ে এগিয়ে আসে। পাকিস্তান বন্ধু হিসেবে খুবই ভরসাযোগ্য, এটা আমি আপনাদের বলে দিচ্ছি, এমনটাই বলছেন শাহিদুজ্জামান। ভারতের পত্তলিক হিন্দুরা কোনোদিন বাংলাদেশের মুসলমানের বন্ধু হতে পারে না। मैं अपने साथी नोबेल शांति पुरस्कार विजेता मोहम्मद यूनुस साहब से आग्रह करूंगा कि बिना किसी देरी के इस हालत को ठीक करें। একদিক থেকে হুমকি উস্কানি, অন্য দিক থেকে শান্তি প্রতিষ্ঠার বার্তা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির যখন ভিন্ন ভূমিকা, তখন অশান্তির এই আবহেই এবার বাংলায় ফের একবার মন্দির মসজিদের টক্কর। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির ঘোষণার 24 ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদের রাম মন্দির তৈরির চ্যালেঞ্জ ছুড়ে দিল বঙ্গীয় হিন্দু সেনা। বাবরি মসজিদ তৈরি করা হবে 25 ডিসেম্বর। আমাদের তো ধর্মনিরপেক্ষ দল, যখন সেটা ভিত্তি স্থাপন করা হবে নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চয়ই আবেদন করা হবে সেখানে প্রেজেন্ট থাকার জন্য। আমরা অযোধ্যাতে যে রাম মন্দির পেয়েছি, সেই রাম মন্দিরের অনুকরণে আমরা মুর্শিদাবাদ জেলাতে আমরা ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির করব। রাজনৈতিক দলমত মতাদর্শ নির্বিশেষে, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, এসইউসিআই, যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হন না কেন, আপনারা সকলে সম্মিলিতভাবে এগিয়ে আসুন। সকলের অর্থ সাহায্যে, কর সেবার মাধ্যমে আমরা ভগবান রামচন্দ্রের ভব্য মন্দির তৈরি করব। যে উনি তো আগামী 2025-এর 6 ডিসেম্বরেই তো উনি শিলান্যাস করবেন। তো আমি তো বলছি যে আমি আমাদের রাম মন্দিরের শিলান্যাস তো আমরা জানুয়ারি থেকে শুরু করব। তৃণমূল দল হিসেবে মন্দির মসজিদ ইস্যু থেকে কার্যত দূরত্ব রাখছে। কারুর মনে হলে তার যদি বাড়ির সামনে জমি থাকে, তার নিজের জায়গা থাকে, বা কেউ চাঁদা তুলে করে, কেউ মন্দির বানাতে পারেন, কেউ মসজিদ বানাতে পারেন, কেউ গির্জা বানাতে পারেন, যার যার ধর্মের উপাসনার জায়গা তারা বানাতে পারেন। এর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্যে যাব না। এর মধ্যে মঙ্গলবারও হুমায়ুন কবির ফের বুঝিয়ে দিয়েছেন তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি নিয়ে নিজের অবস্থানেই অনড়। এখানে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, তাদের প্রশ্নের কোনো উত্তর দেওয়ারও আমার প্রয়োজন। অধীর চৌধুরীর গলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটাক্ষের সুর। এবার সাপের গালে চুমু খাচ্ছে, এবার ব্যাঙের গালে চুমু খাচ্ছে। দিদি কোন দিকে কাকে খুশি করবে তাল খুঁজে পাচ্ছে না। কালকে মুসলমান খুশি করতে বাবরি মসজিদ মুর্শিদাবাদে, কারণ এখানে মুসলমান বেশি। আজকে মেদিনীপুরে গিয়ে জগন্নাথ মন্দির হিন্দু খুশি করতে হবে। মমতা ব্যানার্জি অলরেডি ভোটে নেমে গেছেন, 26-এর ভোটে। মুর্শিদাবাদে বলছেন বাবরি মসজিদ হবে, যেখানে যা খাটে।
কোথাও গিয়ে বলবে চার্চ হবে, এইসব হবে ভোটে। মানুষের কথা তার ভোটে আসে না বাংলায়। বাবরি মসজিদ এবং রাম মন্দিরের এই টক্করের আবহে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।